বনি ইসরায়েলের একজন লোক ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তাভাবনা করছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের ওপর আছেন, কিন্তু তার ভিতর জ্ঞান অর্থাৎ শরীয়তের গভীর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি ৯৯টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে, তুমি ৯৯টা লোককে খুন করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ, পানির মতো। তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে অর্থাৎ আবিদকে মেরে ফেলল। সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল। এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগল। তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল। সুতরাং এই সময়ে সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায়। সে জানতে পারল এক আলেমের কথা। সে সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি ১০০টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন, যদিও বা তুমি ১০০টি লোককে হত্যা করেছ। যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? যদিও বা এই লোকটি ১০০টা মানুষকে হত্যা করেছে, আল্লাহ তার তওবা করাতে খুশি হবেন। কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না। তিনি আরও বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এইটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে। কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবাও করে, তারপরেও সে একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশের সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত। যখনই ড্রাগ ডিলার, যার কাছ থেকে সে ড্রাগ কিনত, তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে পড়বে। যারা মদ খায় তারা পাপ দেখে, মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে। তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর ছেড়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে। ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। মুহাম্মদ বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে।